নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তিথির বাঙালি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাঁচা আমের শরবত বানিয়ে আপনাদের দেখাবো, আর তাই জন্য আম গাছতলায় আমি চলে এসেছি। আর এই গরম যা পড়েছে তার জন্য আমি ভাবলাম আজকের আপনাদের কাছে শেয়ার করি কাঁচা আমের শরবত। তা সেই জন্য চলে এসেছি আজকের আম গাছতলায়। আর আমি আম পেড়ে নেবো এবারে। আমার হাতের কাছে যে আমগুলো হয়ে রয়েছে সেই আমগুলো আমি পেড়ে নেবো। আর আমার হাত যাচ্ছে না, তার জন্য আমি একটা ছোট্ট একটা আংড়া নিয়ে এসেছি। আর এই আংড়া দিয়ে টেনে আমি আমগুলো পেড়ে নেবো। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে এই প্রথমবার আম পারলাম। এবার যে এখানে দুটো আম আছে সেই আমগুলো পেড়ে নেব। দেখুন কেমন করছে। তিনটে আম পেড়ে নিলাম। এখানে আরেকটা আম হয়ে রয়েছে, সেই আমটাও পেড়ে নেব। এখানে আমি 4টে আম পেড়ে নিয়েছি। আর আমগুলোকে নিয়ে এবার রান্নাশালে চলে যাব। এই গরমে কিন্তু আমের জুস খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তাই জন্য আজকে ভাবলাম আপনাদের কাছে আমের শরবত শেয়ার করব। তো আগে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আটা দেখুন। এই আমগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আমটা সবে গাছ থেকে পেড়ে এনেছি, সেই জন্য দেখুন আটা বেরোচ্ছে আমটার। সব আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার অন্য পাত্রে তুলে নেব। আমের খোসাগুলো দেখুন ডিপ করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে না ছাড়িয়ে নিলে কষ্ট হতে পারে। এখন কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণে আম পাওয়া। সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নেব। এই মাঝখানের বীজটা কিন্তু ফেলে দিতে হবে, তো আমি মাঝখান দিয়ে ফালা করে নিচ্ছি। এটাও কেটে ফেলে দেবো। এবার ছোট ছোট করে কেটে নেব। আবারও একটু পরিষ্কার জল নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো জলের মধ্যে। সব আমগুলো কাটা হয়ে গেছে। এবার কি কি উপকরণগুলো নিচ্ছি একবার আপনারা দেখে নিন। একটা মিক্সিং জার নিয়ে এগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি কিছুটা ধনে পাতা। আপনাদের কাছে পুদিনা পাতা থাকলে পুদিনা পাতাও নিতে পারেন। এখানে নিয়েছি দুটো পালস লজেন্স, লজেন্সগুলো কেটে দেবো।
এখানে নিয়েছি আমি জলজিরা, আপনাদের কাছে চাট মশলা থাকলে চাট মশলাও নিয়ে নিতে পারেন। সামান্য একটু আদার কুচি। এবার দিয়ে দেবো 2 চামচ বিট লবণ। এখানে মিষ্টির জন্য আমি চিনি নিয়ে নিয়েছি, যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেভাবেই নেবেন। এখানে আমি 5 চামচ চিনি নিয়ে নেব। এখানে 2 চামচ বিট লবণ নিয়েছি আর হাফ চামচ সাদা লবণ নিয়ে নেব। আর এখানে একটা লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। দানাগুলো বের করে ফেলে দেবো। এবার এই লেবুর রসটা চিপে দেব। এবার সব কিছু উপকরণে একটু জল দিয়ে দেব, আর জলটা আমি ঠান্ডায় নিয়েছি। অল্প করে জল দিয়ে দেব। চাপা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একবার দেখে নেব কতটা কি পেস্ট হলো। এই দেখুন, ধনেপাতার পালসটা দিয়েছি, এত সুন্দর গন্ধ আসছে কি বলবো। আর তার সঙ্গে পড়েছে জলজিরা। আবার একটু জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেব। জলটা আমার সামান্য বেশি হয়ে গেছে, ওই জন্য উতলে পড়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। কত সুন্দর হয়েছে। আর একটু মুখে স্বাদ আসার জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর চিনি, বিট লবণ আর জলজিরা দিয়ে দেব। আর 2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেবো জলজিরা, নিয়ে নেবো বিট লবণ। এবার ভালো করে একটু মাখিয়ে নেব। এবার গ্লাসের চারিপাশে আমি একটু লেবু লাগিয়ে নেব। সবগুলো গ্লাস লেবু লাগিয়ে নিয়েছি। গ্লাসের মুখে আমি উপকরণটা লাগিয়ে নেব। দেখুন, এই দেখুন ঠান্ডা জল দিয়েছি আর মিক্সি জার পুরো একদম ঘেমে গেছে। আমি কিন্তু এই আমটা ছেঁকবো না, এক সরাসরি আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো।
আর এর ওপরে আইস দিয়ে দেবো। দেখতে ভালো লাগার জন্য আমি আগে থেকে লেবু কেটে রেখেছিলাম, এবার গ্লাসে দিয়ে দেবো। বাবু খেয়ে দেখো কেমন হলো। আমিও খেয়ে বলবো। অসাধারণ হয়েছে। আর এই মুখের মধ্যে যে লঙ্কা, চিনি, জলজিরা, লেবু লাগিয়ে নিয়েছি তার স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা বরফ আর জল দিয়েছি আরও ভালো লাগবে খেতে। আমার ডিশটা খুব সুন্দর হয়েছে। ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখলেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আসছে কোনো পরের ভিডিওতে। টাটা টাটা।